এবার নজর রাখছি বাংলার জলপাইগুড়ির দিকে। যে খবর পাওয়া যাচ্ছে, জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনা ছাউনিতে হাতির হানা। একটি পূর্ণবয়স্ক দাতাল হাতি প্রবেশ করেছে সেনা ছাউনিতে এবং সেনা ছাউনির বিভিন্ন রাস্তা ও খোলা এলাকা ঘুরে দেখেছে হাতিটি। আর এই ঘটনায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সাত সকালে ক্যাম্পাসে ঢুকেছে গজরাজ। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সানি রয়। সানি, কিভাবে ঢুকলো এই হাতিটি, কি জানতে পারছো? তোমাকে জানাবো, ভারতীয় সেনাবাহিনীর যে ভারতীয় ইন্ডিয়ান আর্মি রয়েছে, এই আর্মি ক্যাম্প কিন্তু বিন্নাগুড়িতে, অর্থাৎ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার যে জলপাইগুড়ি বন বিভাগ, সেই বন বিভাগের মাঝেই কিন্তু এই বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প পড়ে। এবং সেখানেই আজ সকালবেলা যেমনটা ছবি উঠে আসলো, একদম রীতিমতো ক্যাম্পের যে কিচেন রুম রয়েছে, কিচেন রুমে প্রথমে এই হাতিটি প্রবেশ করে এবং তারপর সেখান থেকে খাওয়ার কিন্তু একেবারে রীতিমতো সাওয়ার করে দিয়ে ক্যাম্পের বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু দাপিয়ে বেড়ায়। যদিও কোন রকম হতাহত কিংবা কোন রকম দুর্ঘটনার খবর উঠে আসেনি, তবে সেনাবাহিনীর তৎপরতায় তাকে কিন্তু একেবারে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানানো হচ্ছে। তবে এই ছবি নতুন নয়, ডুয়ার্সের জঙ্গলে হাতি কিন্তু বরাবর এভাবে বেরিয়ে আসে। তবে ভারতীয় সেনাবাহিনীর এই যে ক্যাম্প, সেই ক্যাম্পে বারবার এভাবে হাতি বেরিয়ে আসায় কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেছে। যেমনটা তোমাকে জানাবো, সেখানে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ এমইএস এর প্রচুর কর্মীরা কিন্তু সেখানে কর্মরত থাকেন একেবারে সকালবেলা থেকেই সে জায়গায় দাঁড়িয়ে। আর যখন এই হাতিটি সেই সেনা একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। আর যদিও বন দপ্তর এখনো পর্যন্ত কোন রকম তথ্য দেয়নি, তবে সেনাবাহিনীর এই ক্যাম্প যেহেতু জঙ্গল লাগোয়া, একেবারে জঙ্গলের ভেতরেই, সে কারণে হাতি অনায়াসে চলে আসে এবং এটা মৃত্যু দিনের বলেই কিন্তু সেনাবাহিনীর তরফে এখনো পর্যন্ত খবর। তবে এই হাতি প্রবেশ করা হঠাৎ করে, তাতে করে একটা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে ভবিষ্যতে যেন সেনা ছাউনি বা জনবসতিতে হাতির প্রবেশ রোধ করা যায়, সেই বিষয়ে কি কোন রকমের পরিকল্পনা নেওয়া হচ্ছে কিংবা কি রয়েছে তাতে? দেখো, তোমাকে প্রথমেই যে বিষয়টা বলছিলাম, যে ভারতীয় সেনাবাহিনীর এই বিন্নাগুড়ি সেনা ছাউনি একেবারে পুরোটাই কিন্তু জলপাইগুড়ি বন বিভাগের মধ্যেই পড়ে। এবং এই যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনি পুরোপরিপূর্ণভাবে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গাতে তার কিন্তু সাইনবোর্ডও লাগানো রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হাতির অবাধ বিচরণ নয়, বরঞ্চ বলা বাহুল্য যে হাতির করিডোরেই কিন্তু এই সেনা ছাউনি রয়েছে, তাই হাতি এখানে অনায়াসে বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক। একেবারে ধন্যবাদ। অর্থাৎ হাতিটিকে পরবর্তীতে নিরাপদে কোন রকমের উত্তেজিত না করে ছেড়ে দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীদের তৎপরতায় হাতিটি নিজেই সেনা ছাউনি ছেড়ে সংলগ্ন জঙ্গলের দিকে চলে গেছে। তবে স্বস্তির খবর হচ্ছে, এই ঘটনায় কোন রকমের প্রাণহানি কিংবা আহতের খবর কিন্তু পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।